আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলামিন কাবাগরকে সমগ্র মানব জাতির জন্য নিরাপত্তার স্থান বানিয়ে দিয়েছেন এবং মাকামে ইব্রাহিমকে সমগ্র মুসলমানের জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামের সেই ঘর কাবাগরটাকে আল্লাহ তাআলা নিরাপত্তা বানালেন এবং মাকামে ইব্রাহিমটাকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের স্থান বানিয়ে দিলেন। ঠিক কি না? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, প্রায় 16 লক্ষ সাহাবীদেরকে সাথে নিয়ে আমার রাসূল যখন মক্কা বিজয় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ালেন। আল্লাহ রাসূল যখন মাকামে ইব্রাহিমের কাছে যখন দাঁড়ালেন, হাজিরায় যেই জায়গায় গিয়ে নামাজ আদায় করে মাকামে ইব্রাহিমের কাছে যখন আমার রাসূল দাঁড়ালেন, হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা বিজয় করেছি, আমার মন চাই মাকামে ইব্রাহিমের কাছে একটু নামাজ আদায় করতে, আমার মন চাই। তখন তো মাকামে ইব্রাহিমের পাশে নামাজ পড়ার বিধান তখন ছিল না। মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়ার জন্য হযরত উমর যখন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী আকাশের দিকে তাকিয়ে আছেন, কখন সিদ্ধান্ত আসবে। হযরত উমর যখন আল্লাহ রাসূলের কাছে পরামর্শ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়ব কিনা আপনি অনুমতি দেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লামের মাধ্যমে সাথে সাথে ওহী নিয়ে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত উমর যেই সিদ্ধান্ত নিয়েছে, আপনার সাহাবী হযরত উমর যেই মনের ইচ্ছা পেশ করেছে মাকামে ইব্রাহিমের কাছে নামাজ আদায় করার জন্য, আমি কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলাম, আজকে থেকে মাকামে ইব্রাহিমটা সমস্ত মুসলমানের জন্য আমি নামাজের স্থান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর কেমন সাহাবী, যেই সাহাবীর সমর্থনের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলামিন কাবাগরকে সমগ্র মানব জাতির জন্য নিরাপত্তার স্থান বানিয়ে দিয়েছেন এবং মাকামে ইব্রাহিমকে সমগ্র মুসলমানের জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামের সেই ঘর কাবাগরটাকে আল্লাহ তাআলা নিরাপত্তা বানালেন এবং মাকামে ইব্রাহিমটাকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের স্থান বানিয়ে দিলেন। ঠিক কি না?